শুধু বড় বড় ব্যাপারে নহে, খুঁটিনাটি প্রত্যেক ব্যবহারেও ভক্তগণ শ্রী মায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পাইতেন, যেন সত্য সত্য আপনারই মা। তিনি অচিরে প্রত্যেক সন্তানের রুচির সহিত পরিচিত হইয়া ঠিক সেইরূপ ব্যবস্থা করিতেন। নলিনবাবু জয়রামবাটিতে উপস্থিত হইয়া প্রায় 15 জন ভক্তের সহিত আহারে বসিয়াছেন। তাহার মনে হইল যেন শ্রীমা তাহারই প্রতি সমধিক স্নেহদৃষ্টি রাখিয়া আদর করিয়া খাওয়াইতেছেন। ইহাতে তিনি লজ্জিত হইয়াছিলেন, কিন্তু ভোজনের পর ভক্তদের সহিত আলাপ করিয়া বুঝিলেন যে সকলেরই ওইরূপ অনুভূতি হইয়াছে। প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন। প্রথম যিনি আসিলেন, তিনি তাহার দৃষ্টিতে যেটি সর্বোৎকৃষ্ট তাহা পাইয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন। দ্বিতীয় ব্যক্তি তাহার বিবেচনারূপ সর্বোত্তম দ্রব্যটি পাইলেন। এইরূপ সকলের পক্ষে। সকলেই জানিলেন যে মা তাহাকে আন্তরিক স্নেহ করেন। আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগে মা তাহা পূর্ণ করিয়া দিতেন। জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছিলেন, তখন মা খাইতে বসিয়াছেন। তাহার সাধ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন। মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠাইয়া দিতেন। সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না। সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রী মা তাহার জন্য জলখাবার ও তামাক পাঠাইয়া দিলেন। তিনি তামাক খান। মা ইহা জানিয়া রাখিয়াছেন। পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন, বসে পড়ো বাবা, এ পাতে আমি খেয়েছি। মা শাল পাতায় আহার খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল। মানুষ কেহই নির্দোষ নহে জানিয়া তিনি সকল সন্তানকে সমভাবে গ্রহণ করিতেন। একবার জনৈক ভক্তের কোনো আচরণের জন্য ঠাকুরের এক বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রী মাকে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন তাহাকে নিকটে আসিতে না দেন। তাহাতে মা বলিয়াছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। পাপ তাপের বোঝা লইয়া শত শত ভক্ত আসিতেন। তাহাদের অনেকের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হইত, কিন্তু তিনি নীরবে সহ্য করিতেন। দর্শনার্থীদের প্রণামের পর একদিন বৈকালে রাসবিহারী মহারাজ দেখিলেন শ্রী মা বারান্দায় আসিয়া হাঁটু অবধি কেবল ধুইতেছেন। জিজ্ঞাসা করায় বলিলেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না, যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যেই তো ব্যাধি, দূর থেকে প্রণাম করতে বলবে। বলিয়ায় আবার বলিতেছেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। অসতের স্পর্শে দুঃখ হয়, ইহা তাহার জানাই ছিল, কিন্তু জানা থাকিলেও মা হইয়া তিনি সন্তানকে ফিরাইবেন কি রূপে? তাছাড়া তিনি কাহারও দোষ দেখিতেই পারিতেন না। এক সন্ধ্যায় তিনি ব্রহ্মচারী বরদাকে বলিয়াছিলেন, গোরা, আজ সকালে আমাকে প্রণাম করতে এসে প্রথম সম্বন্ধে নানান কটাক্ষ করে বললে সে হৃষিকেশে নাকি সাধুদের সঙ্গে ঝগড়া করে তাদের বিপদে ফেলবার চেষ্টা করছে। আরও নিন্দার কথা তার নামে বলে আবার বলছে আপনাদের এত সঙ্গ সেবা করে তার এইসব কুমতি হচ্ছে কেন? আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা, প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুঁচ দিত যাবে। আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কথাই ছিল, সে আমার কত সেবা করেছে। আমি তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, সংসারে সব কাজ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা দেখো, লোকেরই বা দোষ কী? আমারও আগে লোকের কত দোষ
চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারি না বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। বৃন্দাবনে যখন থাকতুম, বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবলই দোষই দেখে, গুণটি কজন দেখে? গুণটি দেখা যায়। নিকটবর্তী গ্রামে এক সম্ভ্রান্ত বর্ধিষ্ণু বংশের উচ্চশিক্ষিত যুবক শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত হন। যুবক তাহার নিকট প্রায়ই আসিতেন। তাহারই সাহায্যে সেই গ্রামে এক আশ্রম স্থাপিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিকট সম্পর্কিয়া এক বালবিধবার মোহে পতিত হন। কথা কানে হাঁটে। ক্রমে জয়রামবাটিতেও এই কলঙ্ক রটিল এবং ক্রুদ্ধ ভক্তগণ শ্রীমাকে অনুরোধ করিলেন যাহাতে এই যুবককে অতঃপর জয়রামবাটিতে আসিতে নিষেধ করা হয়। মা তাহাদের কথা শুনিয়া অতীব দুঃখ প্রকাশ করিলেন সত্য, কিন্তু বলিলেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। যুবক পূর্বেরই ন্যায় যাতায়াত করিতে থাকিলেন। এমনকি একদিন সেই মেয়েটিকেও লইয়া আসিলেন। শ্রীমা তার ছেলেকে বিপদগামী করার জন্য মেয়েটিকে ভর্ৎসনা করিল এবং ভবিষ্যতে সাবধান হইতে বলিল। আপন কন্যার ন্যায় আদর যত্নই করিলেন।